আসসালামু আলাইকুম। তো এখন বাজে 9টা 20-এর মতো। প্রাইভেট থেকে ফিরলাম, আইসিটি প্রাইভেট থেকে। তো আইসিটি থেকে প্রাইভেট থেকে ফিরেই দেখি যে মেসেজ এসেছে মেসেঞ্জারে। লাবিব কল দিয়েছিল, তারপর মেসেজ চেক করি। আর এখন যেতে হবে বিএনসিসিতে। 9টা বাজে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও রওনা দিতে পারি নাই, কারণ প্রাইভেট থেকে ফিরতে ফিরতেই দেরি হয়ে গিয়েছে। তো লেটস সি। ও আচ্ছা, আর গতকালকে যে ব্লগ, হ্যাঁ, সাইকেল রাইডটা শেয়ার করেছিলাম ব্লগের মাধ্যমে, তো ওইটা শেকি ছিল। আজকে একটু বেল্টটা টাইট করেছি, তো লেটস সি যে বেল্টটা গিয়ে কাজ করে কিনা। ওকে, মোটামুটি রেডি, এখন বের হয়ে যাব। 9টা 30-এর মতো বাজে মেবি। তো লেটস সি কতক্ষণ লাগে যেতে, আর বকা খেতে হয় কিনা আল্লাহ জানে। গেট পর্যন্ত নিব আমার ফোন, দেন অফ। মোটামুটি টাইটই মনে হচ্ছে, তো দেখি গতকালকের মতো হয় কিনা জানি না। তো গতকালকেরটা একটু প্র্যাকটিস করতেই আজকে এটা করা আর কি। তো আল্লাহ ভরসা, দেখি কি হয়। ব্যাগটা নিতে হবে, ঘড়ি নেই, ঘড়িটা নিলাম, আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নিতে হবে। শেখি ভাবটা আই হোপ আজকে দূর হতে পারে। বেলটা তো টাইট, ছুটে যায় কিনা আল্লাহ জানে। সাইকেলে উঠলে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, তো দেখি। এতক্ষণ কথা বললাম, কিন্তু আমার মাইক্রোফোনে প্লাগ ইন করি নাই, তো এখন করলাম। মাস্কটা পরতে হবে। রুমে ফ্যান অফ করে নিই। ওকে, বিএনসিসি একটু গেটে লাগাই দিও তো। ওকে, গেটটা একটু লাগাই দিও। ওকে, মাত্র বের হলাম, দেখি কতক্ষণ লাগে। ওরে ক্যাপ আনতে ভুলে গিয়েছি। ক্যাপ দেখো, ফিরে দেবে একটু পিছনের ডাতি। ওকে, হোপফুলি সময়ের মধ্যে পৌঁছাতে পারবো। ওকে ম্যান, সাইকেলের তালা নেই জন্য what will happen. Everything is under control. উপরে বেলটা একটু উপরে নিতে পারলে ভালো। ব্যাপার হচ্ছে বেলটা একটু টাইট করাতে এখন পাটা ভালোভাবে মুভ করতে পারছি। আর গতদিন তো আপনার বেলটা এত লুজ ছিল যে খালি মুভ করছিল আর কি। আজকে আসলে আমি আকর্ষণীয় বস্তু, প্রথমত আমার বিএনসিসি ড্রেস, আর তারপর
আমার এই ভিডিও ইকুইপমেন্ট, এত ভারী ভিডিও ইকুইপমেন্ট নিয়ে ভিডিও শ্যুট করা আসলে অ্যানোয়িং। আই হোপ আমার কোনো দিলদার, সালাম আলাইকুম। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আই হোপ আমার ছোটোবেলার কোনো বন্ধু সামনে পড়বেন। হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে নির্লজ্জ হতে হয়, যা বুঝলাম। না, নন্দী গ্রামের মতো মানুষ এত বেশি টাকায় না, অ্যাটলিস্ট দে টেক ইট ন্যাচারালি। নো ওয়ান। শহরে আসলে চালানোটা টাফ। আসলে আমি সাইকেল চালাচ্ছি 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু তেমন বেশি কিছু শিখতে পারি না রোড সম্পর্কে, যেমন ওভারটেকিংটা ভালোভাবে পারি না। আচ্ছা থাক, আমি আসলে চিৎকার করতে পারি না মানুষের মতো, চলে ইটস এ প্রবলেম। ম্যান তো এটা আমার দরকার। আসলে কিছু অটোওয়ালা থাকে এরকম যে যাত্রীর কথা চিন্তা করতে গিয়ে কাউকে সাইড দিতে চায় না। দেখুন এই পাপিয়া ফাতেমাওয়ালা অটোটা এখনও ওভারটেক করতে দিচ্ছে না, তো দেখছে এটাকে ওভারটেক করা যায় কিনা, ভেঙে যাব, এটা হচ্ছে সমস্যা। না হলে ওভারটেক করতাম এটাকে। এমনিতেই ঘামছি অলরেডি, কোনো মতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপর আসতে হচ্ছে। চালাতেই পারছি না সাইকেল, এতটুকু উপরে উঠালে প্রবলেম। আরেকটু বেলটা উপরে উঠাতে হবে, টাইট করতে হবে, যাতে অ্যাটলিস্ট গ্রিপটা পাই আর কি। সেটা আজকে একটু কম হবে, কারণ টাইট তো দেখা যাক কী হয়। আজকে চেয়েছিলাম একটা চ্যালেঞ্জ নিতে পারার, যেহেতু প্রাইভেট ছিল কম। এখন প্রবলেম হচ্ছে please don't do it. I'm very shy, man. আসলে এই টাইমটা অনেক বেশি ভিড় থাকে, কারণ অফিস আদালত শুরুই হয় 10টা, বা স্কুল কলেজ এভরিথিং 10
11টার দিকে হয় তো এই কারণে এই টাইমটা একটু ভিড় থাকে বেশি। তারপর বাইপাসে চলে যাব, কারণ মেইন রোডে যেতে গেলে আমাদের মাঝখানে একটা বাজার পড়ে, বড় বাজার, আমাদের এই নেত্রকোনার সবচেয়ে বড় বাজার মেবি, তাই নামও হয়েছে বড় বাজার। তো সেই বাজারে যাব, সেই বাজার হয়ে যেতে হয়, তাই একটু মারাত্মক একটা ভিড়ের মধ্যে পড়তে হয়। একবার কি হয়েছে, আমি যাচ্ছি এরকম একটা ভিড়ের মধ্যে পড়েছি, দেন আমার পায়ের উপর দিয়ে একটা রিক্সা নিয়ে যায়। তো রিক্সায় ছিল এক পরীক্ষার্থী দত্ত স্কুলের আর পরীক্ষার্থীর মা। তো তারা রিক্সা না থামিয়ে রিক্সাওয়ালাকে বলে যে যাও যাও যাও, পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে। তো আসলে যে মা এরকম বলতে পারে, আমি ব্যথা পাওয়ার পরেও রিক্সা থামিয়ে জিজ্ঞেস করেনি যে আমি ব্যথা পেয়েছি কি না, সেই মায়ের সন্তান কী হবে আল্লাহ জানে। তো তার উচিত ছিল আমাকে অন্তত একবার জিজ্ঞেস করা যে তুমি কি ব্যথা পেয়েছো। তো আরে বাবা, আমি ডাইনে যাব। So I'm in the second part of our college. এটা হচ্ছে বাইপাস রোড, নাগরা বলে এই জায়গাটাকে। নাগরা দিয়ে গেলে ভিড়টা একটু কম পড়ে আর শান্তিতে যাওয়া যায় আর কি। Now everyone looking at me. আমি কিছু স্পিড দিব না, স্পিড দিব না, এখানে মোড় আছে, এখন স্পিড দেওয়া যায় হোপফুলি। স্পিড দিলে এই ভিডিওতে শেক আসবে, দ্যাটস দ্য প্রবলেম। আমি চাচ্ছি না ভিডিওতে শেক আসুক, যদিও স্টেবিলাইজেশন অন, কিন্তু গতকালকে দেখেছি নি যে স্টেবিলাইজেশন অন থাকার পরেও কী পরিমাণ শেক আছে ভিডিওতে। সো এই রাস্তাগুলো তাও তুলনামূলক ভালো। আচ্ছা, আমার পায়ের জুতার অবস্থা খারাপ, জুতা খুলে গিয়েছে অলরেডি, আবার গিয়ে ঠিক করতে হবে, কারণ সাইকেল চালালে তো অনেক বেশি এফোর্ট দিতে হয় না, এই কারণে জুতার লেস থেকে জুতা হালকা হয়ে গিয়েছে আর কি। এমনি তো আমার প্যান্টটা মেবি শর্ট হয়েছে, আমার প্যান্টটা চেঞ্জ করা হবে। আসলে ড্রেসের কালারটা আমার ম্যাচ করেছে নাইসভাবে, আমি চাচ্ছি না চেঞ্জ করতে গেলেই একটা বাজে অবস্থার ক্রিয়েট হবে। তবে আজকে সাইকেল চালাতে মজা পাচ্ছি, কারণ টাইট তো, তাই পাটা অন্তত লাগছে না ক্যামেরায়। আই হোপ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও এখন ঠিকঠাক কাজ করছে। Did you see that? No one looking at me.
So I almost passed the second part of this road. আমি তৃতীয় ধাপে আমি পৌঁছাচ্ছি, তৃতীয় পার্টে। ও আজকে ঘড়িতে ট্র্যাক করতে ভুলে গিয়েছি। ইনশাল্লাহ ফেরার সময় যদি মনে থাকে তাহলে ট্র্যাক করবো। আমি আসলে সং সেজেছি আজকে। লিটারেলি সং। জানি শেক আসছে, যতটা সম্ভব শেক এড়ানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে যে পার্টটা শুরু হয়েছে এটা একদম অ্যানোয়িং একটা পার্ট, একদম কি বলবো, এত জার কাজের ভিডিওতে বলার মতো না। সো এখানে নিচে নিয়ে গিয়েছিলাম আর কি। মাইক্রোফোন আছে এখন। আসার সময় আমার ড্রয়ারে লেগে মাইক্রোফোনটা প্রায় ছেঁড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহর রহমত কিছু হয়নি, টের পেয়ে গিয়েছিলাম। যদি একটু জোরে টান লাগতো তাহলে নিশ্চিত ছিঁড়ে গিয়েছিল। আমার এত টাকার একটা একটা সাইকেল। ওয়ার্কআউটে অনেক জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে রিগেলের পুরাতন শপে। এটা আসলে সারপ্রাইজিং বিষয়। আমি একটা পাঞ্চিং ব্যাগ দেখতে পেয়েছিলাম শুরুর দিকে যখন কলেজে প্রথম ভর্তি হই, প্রায় 1 বছর আগে। তো তখন চেয়েছিলাম এটা কিনতে, কিন্তু আসলে দাম করারই সুযোগ পাইনি। এটা যদি নতুন কিনতে যেতাম তাহলে প্রায় 8 থেকে 10,000 টাকা লাগতো। তো পুরাতন যদি 4-এর মধ্যেও পেয়ে যেতাম তাহলে একটা বেস্ট ডিল ছিল আর কি। তো তারপর আর এটা পাইনি। আর তারপর অনেক কিছু কিনা হয়, আমার ফোন কিনা হয়, আমার ঘড়ি কিনা হয়। তো ওইটা এফোর্ড করার মতো তখন সুযোগ ছিল না আমার। আমি প্রায় এসে পড়েছি। সামনে হচ্ছে কলেজের দ্বিতীয় গেট, আর এর সামনে হচ্ছে প্রথম গেট। সো আমি জানি না, আমি প্রায় 1 ঘন্টার মতো লেট করেছি। কী হবে, তো যেহেতু ভিডিও ওই পর্যন্ত করবো না, তো আপনাদের দেখাতেও পারবো না কি হচ্ছে না হচ্ছে। তো পরে জানাবো ইনশাল্লাহ কি হয় আমার সাথে। ও আমার টাকা আনা উচিত ছিল আজকে, পুরাতন বই কেনার দরকার ছিল, তো আনতে পারি নাই। সো আমার উচিত গেটেই ভিডিওটা অফ করা। ডান পাশে গিয়ে এখানেই ভিডিওটা অফ করে দিই। আসলে এটা হচ্ছে আমাদের পিএনসিসি প্লাটুনের নেত্রকোনা সরকারি কলেজ পিএনসিসি প্লাটুনের ক্যাডেট শামস, সৌরভ আহমেদ শামস।
আসসালামু আলাইকুম। জি স্যার। আচ্ছা আচ্ছা যাও গা। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওকে, আই এম গোয়িং ব্যাক টু হোম। তো বাসায় যাচ্ছি। ঘড়িতে মেবি বাজে ওয়েট এ মিনিট, ঘড়িতে বাজে 12:24। সো এসেছিলাম 10টা, 9:30 থেকে, 9:30 না 10টার দিকে এসেছিলাম। তো এখন বাজে প্রায় 12টা, 2 ঘন্টা হোয়াটএভার। এখন বাসায় গিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর আবার আমার পড়ার দিকে খেয়াল দিতে হবে। গতকালকে দিনটাও গেল, আজকের দিনটাও গেল, তো অনেকটা পিছিয়ে পড়েছি। তো দেখি কতটুকু কী করা যায়। আমার মাইক্রোফোন কি অন কি না আল্লাহ জানে, আর ভিডিও কি শ্যুট করছে কি না ধন্য। রাব্বি ভাইকে বলেছিলাম ভিডিও করতে, ও শেষের দিকে একটা ভিডিও করেছে, আমরা স্টুডেন্টদের হেল্প করছি এই টাইপ। সো হোপফুলি এটা ইউজ করার মতো হবে। ওর ফোন দিয়ে করেছে, আমার এই সেট আপ খুলতে তো অনেকটা সময় লাগবে, তাই আর খুলিনি। শহরের সমস্যা হচ্ছে এই, সবসময় খালি বেল বাজাতে হয়, কিছুক্ষণ পরে পরেই বেল। যাও আমার টাইট করার দরকার মেবি। আসলে প্লাটুনে এটা পড়াটা একটু মুশকিল হয়ে গিয়েছিল। সো হোপফুলি এটা রেকর্ড করছে, না করলেও খুব একটা যে সমস্যা হবে তেমন না, কারণ যাওয়ার সময় ভিডিওটা ভালোভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে ইউটিউব, আই এম ব্যাক এগেইন। এখন ঘড়িতে বাজে মেবি 1:10 বা 12 মতো। তো গোসল করবো, নামাজ পড়বো, দেন হচ্ছে যদি একটু রেস্ট নেওয়া যায় নিব, তারপর হচ্ছে আমার স্টাডি ব্লগ শুরু হবে আর কি। তো প্ল্যান আবার নতুন করে সাজাতে হবে। আজকে মেবি মঙ্গলবার, তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তো 3 দিন আছে। তো প্ল্যানটা মোটামুটি সেভাবেই সাজাতে হবে। আর দেখি কোনোভাবে কভার করা যায় কিনা এই সপ্তাহটা, তো দেখা যাক।